Audio Jungle. कवर्णाच पाटला पाटलावती पीतांबर परिधाना यानी अमेव विक्रमा जगदेषु चाप परिधाम शूलं भूषुण्डे। नमस्कार, আমার নাম দীক্ষা রাঠি। আমি উত্তরপাড়ায় নিবাসী আছি। আমি এই লাইনে গত 15 বছর থেকে আমি প্র্যাকটিস করছি। আমি জ্যোতিষশাস্ত্রের লাইনে আসার একটা অনেক বড় কাহিনী আছে। এটা শর্টে করে বলছি কি, মায়ের ইচ্ছা না হলে তো এই পথে কেউ আসতে পারে না, ডেস্টিনি ছিল তাই এই পথে এসছি। আর আমি এর বিধিগত শিক্ষা নিয়েছি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে। ওখান থেকে আমার ডক্টরেট ডিগ্রি পাওয়া আছে। তারপরে আমি সাউথে থেকেও অনেক প্র্যাকটিস করেছি, ফ্রম মন্ত্রাস অ্যান্ড যন্ত্রাস অ্যান্ড এভরিথিং। 2025 সাল কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ ইয়ার আছে, এটা মার্সের ইয়ার আছে। এই সময় মানুষ খুব কাজের জন্য ডেডিকেটেড থাকবে। আর আপনি দেখবেন সব জায়গা নতুন নতুন ডেভেলপমেন্টস হবে। যেমন আপনি দেখেছেন হয়তো কি, এখন আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অনেক লোনের মধ্যেও ডিডাকশন করলেন। আর আমাদের ভারতবর্ষের অনেক উন্নতির সময় শুরু হয়ে গেছে, অনেক উন্নতির পথে আমাদের ভারতবর্ষ যাবে। আমার পশ্চিমবাংলা খুবই উন্নতি করবে এই বছরে। আর এই বছরটা আমাদের জন্য সবার জন্য খুব ভালো আর ভালো ফলদায়ী হবে। কিন্তু যারা কাজ করতে চায় না তাদের জন্য নিশ্চয়ই এই সময়টা ভালো হবেই না। আপনাকে কর্মজীবী হতে হবে। এই সময়টা যারা কর্মজীবী থাকবেন তারা নিশ্চয়ই খুব শুভ ফল পাবেন এই বছরের মধ্যে। আমি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থেকে হরোস্কোপ রেডি করে আমি সিম্পল রেমেডিজ নিয়ে কাজ করি। আর আমি বেসিক্যালি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, ফায়ার রিচুয়ালস, এই সব জিনিসটাকে নিয়ে আমি এই লেখাপড়া করেছি। আর এই সব জিনিসের আমার কাছে স্পেশালাইজেশনস আছে। আর এর থেকে এটা সব আমাদের পুরাতন বৈদিক শাস্ত্রে যেটা লেখা আছে সেটাকে নিয়েই চলি। নতুনের মধ্যে কিছু না, কিছু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি না, এটা আমাদের আদি ভারতবর্ষের যে পুরাতন জিনিসটা আছে সেটাকে নিয়েই আমি এসেছি। ওটার উপরে আমি লেখাপড়া করেছি, রিসার্চ করছি এখনও। আর এতে 100% রেজাল্ট পাওয়া যায়। 99.9 নয়, 100% রেজাল্ট পাওয়া যায়। দেখুন, সব রাশির জন্যেই ভালো 2025 বছর। কিন্তু যেহেতু শনি চেঞ্জ করবেন নিজের রাশিটা, এখন উনি কুম্ভ রাশিতে গোচর করছেন। মীন রাশিতে মার্চ মাসে 26 তারিখের পরে উনি আসবেন। তখন মেষ রাশির 7.5 শুরু হয়ে যাবে। তাহলে ওদের জন্য একটু চ্যালেঞ্জিং টাইম থাকতে পারে মেষ রাশির জন্যে। সিংহ রাশির জন্যেও এই ইয়ারটা খুব ভালো আছে, কিন্তু আপনাকে নিজের উপর কাজ করতে হবে। তখন দেখবেন আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এর দরকার আছে, কেন জ্যোতিষ সবসময় ইনটিউশন ছাড়া কোনোদিনও সাকসেস হয় না। ক্যালকুলেশন প্লাস ইনটিউশন, আর ইনটিউশন সাধনা থেকেই পাওয়া যাবে। বলে যোগ আর তন্ত্র, জ্যোতিষের দুটো পাঁখ আছে। যদি পাঁখ লেগে যায় কোনো জিনিসের উপর, সে আকাশে উড়ে পড়ে। তাই জ্যোতিষ যতক্ষণ আপনি, এটা এই জন্যে হয় কেন, জ্যোতিষ যেটা আছে সায়েন্স প্লাস ইনটিউশন, দুটো যদি একসঙ্গে চলে তখনই জ্যোতিষের মধ্যে সাকসেস পাওয়া যায়। জ্যোতিষ শাস্ত্র শুধু জেনে গেলেই সেই সময় সাকসেস পাবে এটা নয়, জ্যোতিষীর নিজের সময়ে ভালো হওয়া উচিত আছে। যে জ্যোতিষীর নিজের সময় ভালো হবে না তাহলে ও কোনোদিনও প্রেডিকশন করতে পারবে না। আর আমরা গ্রহ উপায়ে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস ছাড়া ঠিক করতে পারি না। তাই জন্যে মায়ের শরণ নেওয়া যায়। আর এমনি বলা যায় কি, তন্ত্র আর যোগ জ্যোতিষের দুটো পাঁখ। যদি দুটো পাঁখ লাগে তাহলেই জ্যোতিষী সেই আকাশে উঠতে পারে আর নাম যশ খ্যাতি প্রাপ্ত করতে পারে। তাহলে তন্ত্র সাধনা ছাড়া বা যোগ সাধনা ছাড়া জ্যোতিষে সাকসেস পাওয়া খুবই কঠিন। একদম। যদি ডাক্তার নিজেই রোগী হয় তাহলে কি চিকিৎসা করবে? তা নিজে পেটে ব্যথা হলে ওকে ঠিকঠাক কনসেন্ট্রেট করে নিজের রুগীকে দেখতে পারবে? সেই রকম যদি জ্যোতিষ নিজেই কষ্ট পাচ্ছে তাহলে অন্যকে কি সুখ দিতে পারবে? Audio Jungle. চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা।